আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন সবাই? ম্যাথমেটিক্স 1 ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম। আমাদের এ একটা 3/3 ম্যাট্রিক্স দেওয়া আছে এবং এই ম্যাট্রিক্স থেকে আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স নির্ণয় করব। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বাংলায় অনুবন্ধী ম্যাট্রিক্স বলে। অনুবন্ধী ম্যাট্রিক্স বলুক আর অ্যাডজয়েন্ট বলুক, আমরা একই কাজ করব। তাহলে আসুন শুরু করা যাক। আমরা প্রথমে এই ম্যাট্রিক্স থেকে এই অংশটুকু কনসিডার করব, অর্থাৎ এই প্রথম সারি এবং প্রথম কলামের এই অংশটুকু। তাহলে এটাকে আমরা কিভাবে লিখবো? এটাকে লিখবো হলো যে এ, আমাদের এই এ ম্যাট্রিক্স আছে, তাই এ 1 নম্বর সারি 1 নম্বর কলাম। এটার জন্য কি হবে? এটার জন্য হলো এই 1 নম্বর সারি 1 নম্বর কলাম বাদ যাবে, আর বাদ বাকি যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো আমরা এইভাবে লিখে নিব ম্যাট্রিক্সের মতো করে। 3 4 4 3 সমান, তাহলে এখানে হচ্ছে কি 3 × 3 9 মাইনাস 4 × 4 16, 9 - 16 হলো -7। এবার আমরা 1 নম্বর সারি 2 নম্বর কলামের জন্য কাজ করব। a 1 2 সমান, আমরা প্রথমে দাগটা দিলাম, আমাদের 1 নম্বর সারি বাদ 2 নম্বর কলাম বাদ 1 1 4 3 এই উপাদানগুলো থাকলো। এখন এখানে একটা বিষয় আছে। এখন এই 1 নম্বর সারি 2 নম্বর কলামের জন্য আমাদের এই যে ফর্মুলা ছিল -1 পাওয়ার এই সারি প্লাস কলাম, তো সেই হিসাবে আমাদের 1 1, তাহলে a12 জন্য যেটা হবে সেটা হলো যে -1, তার রো হলো 1 প্লাস কলাম হলো 2, তাহলে এখানে -1 পাওয়ার কিউব অর্থাৎ -1। তো এইটা হলো যে যদি এই দুইটার যোগফল বেজোড় সংখ্যা হয় তাহলে আগে এই যে নেগেটিভ চিহ্নটা আসবে, আর যদি যোগফল জোড় সংখ্যা হয় তাহলে সেটা পজিটিভ সংখ্যা আসবে। যেরকম -1 পাওয়ার যদি 2 করি, তাহলে স্কোয়ার করি, তাহলে এটা 1 হবে। আবার যদি -1 পাওয়ার 4 হয় তাহলে এটা 1 হবে। আবার -1 পাওয়ার যদি 6 হয় তাহলেও এটা 1 হবে। আবার -1 পাওয়ার যদি 5 করি তাহলে কিন্তু এটা -1 হবে। তো সেইভাবে মানে যখনই জোড় আসবে তখনই আমরা এটা পজিটিভ সাইন দেবো, যখনই বেজোড় আসবে তখনই নেগেটিভ সাইন দেবো। আমরা এটুকু স্মরণ রাখতে পারলে এই চিহ্নের যে বিষয়টা আছে সেটা আমরা একদম নিশ্চিত হয়ে যেতে পারবো। তাহলে আমাদের এখানে যে চিহ্নটা হবে সেটা হলো 2 এর 1 3 বেজোড় সংখ্যা, তাহলে এটা নেগেটিভ হবে। এটা সমান সমান দিই, এরপরে আগে নেগেটিভ সাইন, তারপর হলো এইখানে 3 × 1 এটা 3, আর 4 × 1 -4, তাহলে এটা আসতেছে -1 × -1, তাহলে এটা 1 হয়ে গেল। এরপরে আসতেছে হলো a, এটা 1 2 1 3 1 নম্বর সারি 3 নম্বর কলাম, 1 নম্বর সারি বাদ 3 নম্বর কলাম বাদ বাকি থাকতেছে কি 1 1 3 4 1 1 3 4, তাহলে সমান। এখন এটার আগে চিহ্ন কি হবে? এটার আগে 3 আর 1 4, তো 4 যেহেতু সেহেতু এটা পজিটিভ, তাহলে আমাদের এখানে যেটা আসতেছে সেটা হলো 4 × 1 মানে 4 -3, তাহলে এটা আসলো 1। এরপরে আমরা যেটার দিকে যাব সেটা হলো যে প্রথম সারির কাজ আমাদের শেষ, এবার আমরা দ্বিতীয় সারিতে যাব। দ্বিতীয় সারির প্রথম যে উপাদান, তাহলে এটা হলো a, দ্বিতীয় সারি প্রথমে সারি লিখতে হয় 2 1, এই 2 1 এর জন্য প্রথমে যেটা দিব এটা 2 আর 1 যোগ করলে 3 হয় বেজোড় সংখ্যা, তাহলে এটা নেগেটিভ সাইন হবে। 2 নম্বর সারি এবং 1 নম্বর কলামে দুটো যখন বাদ দিলাম তখন থাকতেছে 2 4 3 3 2 4 3 3 সমান, তাহলে 3 দুগুণী হচ্ছে 6, আর -3 4 12, তাহলে 6 থেকে -12 দিলে -6, মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, তাহলে পজিটিভ 6। এবার আমরা করব 2 নম্বর সারি 2 নম্বর কলাম সমান, তাহলে 2 নম্বর 2 আর 2 হলো 4, তাহলে সাইন হবে পজিটিভ, সাইন পজিটিভ। 2 নম্বর সারি বাদ 2 নম্বর কলাম বাদ থাকলে হলো 1 1 3 3 1 1 3 3 সমান 4 - 3 সমান হলো 1। তারপরে হলো a, 2 নম্বর সারি 3 নম্বর কলাম, তাহলে এটা যেহেতু বেজোড় সংখ্যা তাহলে আমাদের সাইনটা হবে নেগেটিভ। 2 নম্বর সারি 3 নম্বর কলাম, এটা বাদ থাকবে হলো 1 1 2 4 1 1 2 4 সমান, তাহলে এটা হলো 4 - 2, তাহলে এটার আগে একটা নেগেটিভ সাইন ছিল, 4 থেকে 2 বাদ দিলে কি হয়? 4 থেকে বাদ দিলে হয় 2, আর এই নেগেটিভ সাইনের জন্য -2। আচ্ছা, a 2 3 শেষ হলো, এরপরে হলো a, এবার 3 নম্বর সারিতে চলে আসলাম 3 1, তাহলে এখানে পজিটিভ সাইন অবশ্যই প্লাস হবে। 3 নম্বর সারি বাদ 1 নম্বর কলাম বাদ, তাহলে 2 3
3 4 2 3 3 4 এটা সমান হলো 4 দুগুণে 8 মাইনাস 3 3 9, তাহলে এখানে আসতেছে আমাদের -1। আচ্ছা, এখন আমরা দেখতে পাচ্ছি যে আমরা যখন হিসাবটা করেছি A22 মানে 2 নম্বর সারি 2 নম্বর কলাম যখন বাদ গেছে তখন 1133 ছিল, আমরা 1134 লিখে ফেলছি। তো এখানে আমাদের একটা ভুল হয়েছে আসলে, সেটা হলো যে এটা যে অংশটা আছে সেটা আসলে এই হবে 3 হবে, তাহলে যখন এই 3 থেকে 3 যখন বাদ দিব তখন এটা কিন্তু আমাদের 0 হয়ে যাবে, 0 হয়ে যাবে। পরবর্তী অংশে আসি। তো এখানে এরপরে আমাদের তৃতীয় সারি 2 নম্বর কলাম, তাহলে এই যে এটা হলো তৃতীয় সারি, এটা হলো 2 নম্বর কলাম বাদ, তাহলে তৃতীয় সারি 2 নম্বর কলাম, তাহলে থাকছে 1134, এখানে থাকতেছে 1134। তাহলে এর আগে সাইনটা কি হবে? এর আগে সাইন হবে 3 আর 2 5, তাহলে নেগেটিভ, এবং এখানে হলো এই 4 - 3 এটা হবে, আর এটার সাইন হবে নেগেটিভ, তাহলে নেগেটিভ লিখলাম, 4 থেকে 3 বাদ দিলে 1, তাহলে এটা হলো -1। এরপরে আমাদের আসতেছে হলো A33, 3 নম্বর সারি 3 নম্বর কলাম, 3 3 6, তাহলে পজিটিভ হচ্ছে, কোনো কিছু করার নাই। তাহলে আমাদের এই 3 নম্বর সারি বাদ 3 নম্বর কলাম বাদ থাকতেছে হলো 1 1 2 3, 1 1 2 3 সমান করলে হচ্ছে 3 - 2, তাহলে 1 পেয়ে গেলাম আমরা। এই 9টা উপাদান নিয়ে আমরা একটা নতুন ম্যাট্রিক্স লিখব, সেটা হলো ম্যাট্রিক্স, প্রথমটা A লিখছি, এটা B, অথবা আপনি যে কোনো খুশি নাম দিতে পারেন আপনার মতো করে, এটা হলো B। দেখি আমাদের নতুন ম্যাট্রিক্সটা কি হলো। আমাদের প্রথম যে সারিটা, প্রথম সারির প্রথম এলিমেন্ট হলো -7, তারপরে দ্বিতীয় এলিমেন্ট হলো 1, তৃতীয় এলিমেন্ট হলো 1, এরপরে হলো দ্বিতীয় সারির প্রথম এলিমেন্ট 6, দ্বিতীয় সারির দ্বিতীয় এলিমেন্ট হলো 0, দ্বিতীয় সারির তৃতীয় এলিমেন্ট হলো -2, তৃতীয় সারির প্রথমটা হলো -1, তৃতীয় সারির দ্বিতীয়টা হলো -1, এবং তৃতীয় সারির তৃতীয়টা হলো 1। তাহলে এটা হলো আমাদের একটা ম্যাট্রিক্স হয়ে গেল, এবং এই ম্যাট্রিক্সের নাম B, যেটা আপনি দিচ্ছেন। এখন আমরা চলে যাই একদম সেই প্রথমের চিন্তায়। আমাদেরকে কি বের করতে বলছিল? আমাদেরকে বের করতে বলছিল হলো অনুবন্ধী ম্যাট্রিক্স অথবা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স হলো, আমাদের ম্যাট্রিক্সের নাম ছিল A, তাহলে আমরা এইভাবে লিখবো যে A D J A, এটা হলো অ্যাডজয়েন্ট। এটা সমান কি হবে? সমান হলো আমরা যে B যে ম্যাট্রিক্সটা বের করছি না, এই B ম্যাট্রিক্সটা বের করছি, এইটা ট্রান্সপোজ যেটা হবে সেটা হলো আমার ফাইনাল রেজাল্ট। সেই রেজাল্টটা আমরা এইভাবে লিখবো। আচ্ছা, ম্যাট্রিক্সকে আবার এই যে এই সূচিত করতে হবে এভাবে, প্রথম থেকে ভুল করছি। তো আমাদের এটা হলো যে আমাদের এই B, তাহলে আমরা কিন্তু B বের করছি কিন্তু B ট্রান্সপোজ করি নাই, তাহলে এই B ট্রান্সপোজটা কি হবে? B ট্রান্সপোজ যেটা হবে সেটাই কিন্তু এই অ্যাডজয়েন্ট A হবে, তাহলে B ট্রান্সপোজ যেটা হবে সেটা আমরা লিখি। তো সেটা একটা ম্যাট্রিক্স, এটাও একটা ম্যাট্রিক্স, এটা ম্যাট্রিক্স, আর এগুলো কিন্তু এই যে স্ট্রেট লাইন এভাবে হবে। তো বি ট্রান্সপোজটা কি হবে? ট্রান্সপোজটা আমরা কি জানছিলাম যে রোতে যে এলিমেন্টগুলো আছে সেগুলোর থেকে যদি কলামে বসাই তাহলে সেটা ট্রান্সপোজ হয়ে গেল, অথবা কলামে যেগুলো আছে সেগুলোকে যদি রোতে বসাই। তা আমার প্রথম রো যেটা আছে সেটা হলো -7 1 1, এটা আমি কলাম বরাবর বসাবো, -7 1 1। তারপরে আমাদের পরের যে রোটা আছে সেটা হলো 6 0 -2, 6 0 -2। পরের রো যেটা আছে -1 -1 -1 1 -1 1, তাহলে এটা হলো আমাদের বির ট্রান্সপোজ, অর্থাৎ এই যে বি তার ট্রান্সপোজ হলো এটা। আর আমাদের অ্যাডজয়েন্ট এ সমান হলো ট্রান্সপোজ বি, তাহলে বিটা আগে আমাদের বের করে নিতে হবে, তাকে ট্রান্সপোজ করলেই আমরা এই অ্যাডজয়েন্টটা পাবো। এটাই হলো আমাদের ফাইনাল অ্যান্সার। আশা করি আজকে আমরা যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা নির্ণয় করলাম সেটা আপনারা বুঝতে পেরেছেন। ভবিষ্যতে যদি এই ধরনের আর কোনো সমস্যা আপনাদের সামনে আসে সেগুলো সমাধান করতে পারবেন। যদি আপনাদের প্র্যাকটিসের সময় কোনো প্রকার সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।